মিটিংয়ে 5টা বিষয় ছিল। তবে মিটিংটা শুরু হয়েছে যেহেতু আজকে হলো 25শে মার্চ, সেই 25শে মার্চের কথা স্মরণ করে যে দিনের দিবাগত রাত্রে কালো রাত্রিটা হয়েছিল এবং যার কারণে যে দিনের গোলাগুলি এবং মানুষের হত্যাকাণ্ড যে চালানো হয় পাকিস্তান বাহিনীর দ্বারা, তার পরিণামে স্বাধীনতার ঘোষণা হয় এবং আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয়। সেই কথা প্রথমেই অনেক সদস্যই স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া হয়েছে, সবার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। তারপরে যে 5টা বিষয় আলাপ করা হয়েছে এগুলো করতেই হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। তার মধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট নামে আমরা চিনি, ও সম্পূরক শুল্ক সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। অর্থাৎ 2026-এর যে আইনটা করা হলো ভ্যাটের, সে আইনটা এটা আগেই করা হয়েছিল এবং এফেক্টিভ ছিল আগে, কিন্তু এটার পরীক্ষা নিরীক্ষা করে এটাকে চূড়ান্ত করা হলো এবার। আর 2 নম্বর হলো অর্থ আইন, যেটা অ্যাকচুয়ালি যে বাজেটে যে আপনার টাকা পয়সা লেনদেন হয়, যেগুলো খরচ হয় এবং এ আমদানি হবে, সেই 2025-26 অর্থ বছরের অর্থ আইন, যেটা এই জুলাই পর্যন্ত এসে শেষ হবে। সেই অর্থ বছরে যে সমস্ত খরচ হয়েছে এবং সংশোধিত আকারে যে ফাইনালি যে খরচ হয়েছে সেটাই অর্থ আইনে রিফ্লেক্টেড হয়, সেটারও খসড়া এবং নীতিগত ও চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে। আর একটা ছিল অর্থ সংক্রান্ত কতিপয় সংশোধন আইনের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। এই অধ্যাদেশটি সংবিধানের 86 ও 87 অনুচ্ছেদ অনুযায়ী 2025-26 অর্থ বছরের বার্ষিক আর্থিক বিবৃতির অংশ এবং গত 26শে জুন 2025 তারিখ হতে এই অধ্যাদেশ জারি অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। আমরা যে ট্যাক্সগুলো আদায় করি সেগুলো একটা আইনের অধীনে আদায় করা হয়। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে অর্থ সংক্রান্ত কতিপয় সংশোধন 2025-26 অর্থ বছর আইন 2026-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আবগারি শুল্ক বলি আমরা, সেই আইনটি, এটিও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আরেকটি আইন। সেখানে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সহ কর জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944-এর সংশোধনের উদ্দেশ্যে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 গত 9 জানুয়ারি 2025 তারিখে জারি করা হয়। গত 9 জানুয়ারি 2025 তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে দি এক্সাইজ অ্যান্ড সল্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। আর শেষ যেটা ছিল বিষয়, সেটা ছিল অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন। সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারিকৃত অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের জন্য অর্থ সংক্রান্ত কতিপয় দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 গত 6 অক্টোবর 2025 তারিখে জারি করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 1986 ও 87 অনুযায়ী অধ্যাদেশটি 2025-26 অর্থ বছরের বার্ষিক আর্থিক বিবৃতির অংশ এবং গত 6 অক্টোবর 2025 তারিখ হতে এই অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব আদায় করা হচ্ছে। অধ্যাদেশটি আইনেতে পরিণত করার লক্ষ্যে অধ্যাদেশ সংক্রান্ত কতিপয় আইন 2026-এর খসড়া মন্ত্রিসভার বিশেষ বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এই 5টি আইনের, অর্থাৎ যে 133টা আইন আগের মন্ত্রিসভার সময় এসেছিল, পাশ হয়েছিল, তার মধ্যে এই 5টি আইন মোটামুটি একটা ডিসিশন হলো যেগুলো আইনে পরিণত হবে এবং তার জন্য যে অন্যান্য যে প্রসিডিউরসগুলো আছে সেগুলো করা হবে এবং ইনশাআল্লাহ এগুলো সামনে পার্লামেন্টে উত্থাপন করা হবে ফর মেকিং ইনটু এ ল। তো এইগুলোই মূলত আলাপ হয়েছে। আর এমনি কিছু সাইড টক হয়, সেগুলো আলাপ হয়েছে। এই খুব উল্লেখযোগ্য আর কিছু নেই না, সেগুলো আর উল্লেখযোগ্য তেমন কিছু না। কোনো সিদ্ধান্ত যেহেতু হয়নি সেগুলো আর আমি আলোচনায় যাব না। প্রধানমন্ত্রী আজকে দিনভর ব্যস্ত ছিলেন। সকালে জ্বালানি পরিস্থিতি নিয়ে একটা বৈঠক হয়েছে, যেখানে অর্থমন্ত্রী ছিলেন, জ্বালানি মন্ত্রী ছিলেন। আমরা স্যার আন্তর্জাতিক যে ক্রাইসিসটা আমরা জানি, সরকার আসলে কি ভাবছে, প্রধানমন্ত্রী আসলে কি বলছেন? প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্য যত
সরকারি যত সামর্থ্য আছে সমস্ত কিছু সেগুলো যাচাই করেছেন, উনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কি অবস্থা আছে। আমি এটুকু জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে আমাদের এর আগে জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা আমার চোখেও পড়েছে যাই, প্যানিক বাইং বা ইচ্ছা করে করতেছে কি না এটা, এইগুলো তো অতিরিক্ত কিনলে তো নষ্টই হবে বলে মনে হয় তেলগুলা, তো এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কদিন পরে কেটে যাবে। মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে সরকার আগামী খুব শিগগিরই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি, আমাদের মূলত ধাক্কাটা আসে জ্বালানির ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রে, যে ওয়ার টোয়ার হলে, তো এই জ্বালানির ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। না, এখন এক মাসের মতো আছে এখন। না না, জেট ফুয়েলের দাম সব কিছুই তো বাইরে দাম বেড়েছে না, এখন জেট ফুয়েলের দাম যদি আমরা, এটার কতগুলো ব্যাপার আছে, না হলে এখান তো অন্য দেশের এয়ারলাইন্সও আসে না বাংলাদেশে, তারা তেল ফুরাই গেলে কি বোম্বেতে জেরিকেন পাঠায় তেল নিয়ে আসে? তা তো করে না, এখান থেকে কিনে, তখন আমরা একটু লসে পড়ে যাই, বুঝতে পারছেন কথাটা। সেই জন্য বিমান তো ব্যবসা আন্তর্জাতিক যে রেট আছে সেই রেটে চলছে। এই এক মাসের মজুদ কোন কোন তেলের আছে? সব তেলেরই আছে, এটা একটা প্রপোর্শন করে আছে, আমার কাছে হিসেব ডিটেল চাবেন না, আমি দিতে পারবো না। পারচেজের কোনো নর্মালি ব্রিফিং করি না আমরা, যেগুলো এটা রুটিন, এটা হবে, এটা এই ছুটির মধ্যেও হবে। 2 কার্গো এলএনজি করা হয়েছে, এই মুহূর্তে আমার কাছে নাই। শুনুন, আমাদের এই কার্গোগুলো কিভাবে হচ্ছে, এগুলো হচ্ছে যে যেগুলো মিস করছি আমরা, এগুলো স্পট মার্কেট থেকে কিনতে হয়, এটা যখন আসে সিদ্ধান্তটা দিতে হয় তাদেরকে 10 ঘন্টার মধ্যে, ফলে এইগুলো ইয়ে করার পরে ঝট করে মিটিংটা করতে হয়, এলে আমরা খুব বেশি সময় পাই না এটার জন্য। এই সম্বন্ধে আমি অবগত নই এবং এরকম কোনো লক্ষণও দেখতে পাচ্ছি না, তাহলে তো প্রথম চোটে করতে পারতো। কার এই বিষয়ে আমার কিছু বলার নেই, এটা কাতার সরকারকে আপনি জিজ্ঞেস করবেন। প্রধানমন্ত্রী কি ম্যানেজমেন্ট এর বিষয়ে নির্দেশনা দিয়েছেন কিনা, যে রিজার্ভটা আছে মানুষকে জানানো, মানুষকে আশ্বস্ত করে নির্দেশনা দিয়েছেন? আমি উল্লেখ করেছি প্রধানমন্ত্রী সরকারের সক্ষমতা এবং কার্যক্রমগুলো যাচাই করেছেন। স্যার, 5টি আইনের যে কথাটা বলছেন সামনে সংসদে এটা তো মূলত অর্থনৈতিক বিষয়, 5টি মূলত, হ্যাঁ, মূল অর্থনৈতিক বিষয়, মানে অবশ্যই অর্থনৈতিক বিষয়। জি, এছাড়া 133টির মধ্যে অন্য কোনো বিষয় আলোচনা না, অন্যগুলো আলোচনা হয়নি, সেগুলো তো পার্লামেন্টে উঠতেছে, পার্লামেন্টারি কমিটি আলাপ আলোচনা করছে, করে এগুলোকে ক্লিয়ার করেছিল যে এগুলো ফে অ্যাকমপ্লি, এগুলো করতেই হবে, কোনো সরকারি কোনো বিকল্প নাই, কারণ এগুলো অলরেডি পাস্ট অ্যান্ড ডান। ইয়ে অবশ্যই অবশ্যই সেগুলো সবই যাচাই করেছেন ওনারা, তা নাহলে ইয়ে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কেন? এই সম্বন্ধে আমি জানি না, আপনি যেটা বলছেন চট করে যে কোনো মন্ত্রণালয়ের খবর তো আমি রাখি না। আচ্ছা, বহু ইস্যু থাকে, আমি শুধু এই ক্যাবিনেটে এইটুকুর জন্য, এইটুকু বলার জন্য মুখপাত্র, আর কিছু নয়। কোন নির্দেশনা ছিল? নির্দেশনা থাকলে সেগুলো জানিয়ে দেবো আমরা।